আজকে এই ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ডিরেকশন রেশিও বা দিক অনুপাত সমূহ। এখন এই দিক অনুপাত বা ডিরেকশন রেশিও সম্পর্কে জানার আগে আমাদেরকে ডিরেকশন কোসাইন সম্পর্কে জানতে হবে। আগের ভিডিওতে আমরা ডিরেকশন কোসাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। যদি তোমরা সেই ভিডিও দেখে না থাকো তো আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তো এখন ধরা যাক কোনো সরলরেখা বা ভেক্টরের এই দিক কোসাইন বা ডিসিএস অর্থাৎ ডিরেকশন কোসাইন হলো যথাক্রমে এল, এম এবং এন। এবার এই এল, এম এবং এন এর সঙ্গে সমানুপাতি যে কোনো তিনটি সংখ্যা এ, বি, সি, এই এ, বি, সিকে অর্থাৎ এল, এম, এন এর সঙ্গে সমানুপাতি, ঠিক আছে, সমানুপাতি যে কোনো তিনটি সংখ্যা এ, বি, সিকে ওই সরলরেখারই ডিআরএস বা ডিরেকশন রেশিও বা দিক অনুপাত বলা হয়। কীরকম ব্যাপারটা আর একটু ভালো করে যদি ভাবি তাহলে এরকম, যদি কে একটা নন জিরো রিয়েল নাম্বার হয় তাহলে এই এল কে, এম কে, এন কে হলো ওই এল, এম, এন ডিরেকশন কোসাইন বিশিষ্ট সরলরেখার ডিরেকশন রেশিও। এবার কেটা তো অনেক হতে পারে, নন জিরো মানে কে যা খুশি হতে পারে, তাই ডিরেকশন রেশিওর যে সেটটা পাবো সেই সেটটা কখনো একটা নয়, অনেক সেট হতে পারে। সেটা কে এর মানের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। ভিডিও প্রসঙ্গে একটি কথা বলে রাখি, তোমরা যারা ভিডিওটা দেখছো তারা যদি ভিডিওটার কোনো অংশ বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব বোঝানোর। আচ্ছা, তাহলে এখানে স্পষ্টতই এই এল কে সমান এ হবে, এই যে। আচ্ছা, এম কে সমান বি হবে, আবার এন কে সমান সি হবে। এখন এখান থেকে আমরা কি পাবো? এল সমান এ বাই কে, এম সমান হচ্ছে বি বাই কে, আর এন সমান হচ্ছে সি বাই কে। এবার যেহেতু এই এল, এম, এন হচ্ছে ডিরেকশন কোসাইন, তাই আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমরা প্রমাণ করেছিলাম এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1। এবার এখানে এই এল, এম এবং এন এর মান যদি আমরা এইভাবে বসাই, এ বাই কে এর হোল স্কোয়ার, বি বাই কে এর হোল স্কোয়ার, সি বাই কে এর হোল স্কোয়ার, তাহলে সেটা সমান 1 হবে। এখন এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এরকম দাঁড়াবে, অর্থাৎ কে স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে কে সমান স্পষ্টতই প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখন এই এল, এম এবং এন এর জায়গাতে আমরা কে এর মান বসাবো, দেখি কি পাওয়া যায়। তাহলে এল সমান হবে এ বাই কে, অর্থাৎ এই কে এর মানটা আমরা বসাবো, অর্থাৎ প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এম সমান একইভাবে এটা বি হবে, বি বাই প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আবার এন সমান সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো সরলরেখার ডিআরএস আমাদের জানা থাকে, অর্থাৎ এ, বি, সি যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা খুব সহজেই ডিসিএস অর্থাৎ দিক কোসাইন বার করতে পারছি। এখন আমরা দুটি বিন্দু অর্থাৎ এ
x1 y1 z1 ধরে নিলাম যে কোঅর্ডিনেট হলো x1 y1 z1 আর বি একটি বিন্দু যার কোঅর্ডিনেট হলো x2 y2 z2। এখন আমরা এই এবি সরলরেখার ডিরেকশন কোসাইন বা ডিরেকশন রেশিও কীরকম হবে সে সম্পর্কে একটু আলোচনা করব। এই এ বিন্দুর পজিশন ভেক্টর ধরলাম এরকম হবে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। আবার একইভাবে বি বিন্দুর যে অবস্থান ভেক্টর হবে সেটা হলো x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। এখন ধরা যাক এবি যে সরলরেখাটা পাবো আমরা এখানে এই ছবিতে এটা এ এবং এটা বি ধরে নিলাম। এখন এই এবি সরলরেখাটার যেটা পেলাম ধরা যাক তার ডিসিএস কোনোভাবে এল এম এবং এন। আমরা এই এল এম এবং এন এরই ভ্যালু বার করব। এখন আরেকটা জিনিস যেটা আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে এই এবি সরলরেখার এক্স ওয়াই জেড যে কোঅর্ডিনেট সিস্টেম সেটার সঙ্গে যথাক্রমে আলফা বিটা এবং গামা কোণ উৎপন্ন করছে, অর্থাৎ এবি সরলরেখার ডিরেকশন অ্যাঙ্গেল হলো এই আলফা বিটা গামা। এখন এ ভেক্টরের অবস্থান ভেক্টর তো আমরা জানলাম x1 y1 z1 r2 এবং r1। এবার আমরা এই এবি যে সরলরেখাটা উৎপন্ন হলো এই এবি সরলরেখার প্রজেকশন আমরা এক্স অক্ষের ওপর নেব। আচ্ছা, প্রজেকশন সম্পর্কে যদি কোনো রকম তোমাদের আইডিয়া না থাকে তাহলে প্রজেকশন নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, তাহলে এবি সরলরেখার প্রজেকশন এখন কীরকম হবে? এবি সরলরেখার প্রজেকশন স্পষ্টতই বুঝতে পারছো, এর লেন্থ যদি এবি হয়, এবি যদি হয় এর লেন্থ এই এবি, তাহলে এইটা হলো এই এবি সরলরেখার প্রজেকশন। বুঝতেই পারছো এখান থেকে এতটা। এখন এই এবি সরলরেখা এক্স অক্ষের সঙ্গে তো আলফা কোণ করে আমরা দেখে নিয়েছি, তাহলে এটার যা লেন্থ এটারও লেন্থ সমান, তাহলে এটার লেন্থ কত হবে? এটা যদি আলফা হয় তাহলে এটার লেন্থ কত হবে? স্পষ্টতই কস এবি, কারণ এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি সমান হচ্ছে কস আলফা সমান কত হবে? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি সমান হচ্ছে অতিভুজ গণিত কস আলফা, অর্থাৎ এবি কস আলফা। সেক্ষেত্রে এক্স অক্ষের ওপর এবি এর প্রজেকশন হলো এবি কস আলফা। এখন এই এক্স অক্ষের কোঅর্ডিনেট তো আমরা জানি x1 y1 z1 আর বি বিন্দুর কোঅর্ডিনেট হলো x2 y2 z2। তাহলে এখান থেকে এতটা লেন্থ হচ্ছে x1। আবার এটা যেহেতু x2, তাহলে এই মূল বিন্দু থেকে এতটা দূরত্ব হচ্ছে x2। তাহলে এটা স্পষ্ট যে এই যে অবস্থা, আমরা এটা সিডি নাম দিচ্ছি, তাহলে এই সিডি হলো এই এবি এর প্রজেকশন। আচ্ছা, এই সিডিটা অবশ্যই হবে x2 মাইনাস x1। সিডি সমান অবশ্যই হবে x2 মাইনাস x1, ও নাম দিলাম, অর্থাৎ ওডি মাইনাস ওসি, তাহলে x2 মাইনাস x1 হচ্ছে। এখন তাহলে স্পষ্টতই এই এবি কস আলফা, এই এবি কস আলফা যেটা আমরা এই আলফা দিয়ে আগে বের করলাম, সেটা অবশ্যই x2 মাইনাস x1 এর সঙ্গে সমান হবে। সেক্ষেত্রে এবি কস আলফা সমান x2 মাইনাস x1 হবে, অবশ্যই হবে। এবার কস আলফা সমান তাহলে কত হবে? x2 মাইনাস x1 বাই এবি। তাহলে আমাদের এল সমান আমরা জানি কস আলফা,
সমান হবে x2 মাইনাস x1 বাই এবি। ঠিক একইভাবে যদি আমরা বার করি তাহলে m সমান আমরা পাবো y2 মাইনাস y1 বাই এবি। আবার একইভাবে n সমান যদি বার করি তাহলে পাবো z2 মাইনাস z1 বাই এবি। অর্থাৎ আমরা কিন্তু এল, এম এবং এন এর মান পেয়ে গেছি। কি দিয়ে পেয়ে গেছি? দুটি সরলরেখার পয়েন্ট ভেক্টর বা অবস্থান ভেক্টর যদি বলে দেওয়া থাকে তাহলে আমরা তাদের ডিরেকশন কোসাইন স্পষ্টইভাবে বার করতে পারবো। সেটা কীরকম হবে? x2 মাইনাস x1 বাই এবি এর লেন্থ, সেমভাবে y2 মাইনাস y1 বাই এবি, z2 মাইনাস z1 বাই এবি। তাহলে ডিরেকশন কোসাইন তো পেলাম। এবার এই ডিরেকশনের কোসাইনের সঙ্গে স্পষ্টই এই ডিরেকশন কোসাইন থেকে আমরা স্পষ্ট ডিরেকশন রেশিও বার করতে পারছি। কীরকম হবে ডিরেকশন রেশিও? এর সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ 1 বাই এবিটা যদি আমরা এই কে ধরি, আগে দেখিয়েছিলাম, এই কে যদি ধরি 1 বাই এবি, তাহলে এই x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1 যেটা পাবো, এই যে সেটটা পাচ্ছি, এটাই হবে এই এবি সরলরেখার দিক অনুপাত বা ডি আর এস বা ডিরেকশন রেশিওস। তাহলে একটি সরলরেখার দুটি বিন্দুর যদি আমরা পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর জানতে পারি তাহলে সেই সরলরেখার ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও আমরা বার করতে পারছি। এখন আমরা দেখব যে দুটো সরলরেখা এবি ও সিডি, এই এবি ও সিডি যাদের ডিসিএস অর্থাৎ ডিরেকশন কোসাইন বলা আছে, L1 M1 N1 এবং L2 M2 N2 এটা বলা আছে। তাহলে এই সরলরেখা দুটোর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে আমরা এখন থিটা নির্ণয় করব, অর্থাৎ এই সরলরেখা দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা বের করব কত। তো এই ভিডিওটা অর্থাৎ এই ব্যাপারটা বোঝানোর আগে প্রথমে আমরা অন্য একটা ব্যাপার একটু দেখে নিই যেটা এখানে কাজে লাগবে। যেমন ধরা যাক এই 3 ডাইমেনশনেই বা 3D ফিগারেই এরকম একটা সরলরেখা বা ভেক্টর আছে। এটা হলো মূল বিন্দু বা 0 0 0। এখন এই পয়েন্টটা হলো এ আর এটা আমি ও নাম দিলাম। আমরা ধরো এ ও এর মোড অর্থাৎ এ ও এর ডিস্টেন্স জানি আর এই এ ও এর ডিসিএস জানি এল এম এন। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বার করব? এ বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বার করব? ধরে যাক এ বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স ওয়াই জেড। তাহলে এই এ ও এর ডিরেকশন কোসাইন কত হবে? এরকম হবে। আগের ভিডিও থেকে আমরা দেখলাম যে এল সমান x1 মাইনাস x2, এই যে বাই এর যে লেন্থ আর। তাহলে x সমান কত হবে? এল আর। ঠিক একইভাবে এল আর ওয়াই সমান কত পাবো? এম আর। জেড সমান কত পাবো? এন আর। তো এইভাবে আমরা কোঅর্ডিনেটটা বের করতে পারি। আচ্ছা, এবার এখানে আসা যাক। হ্যাঁ, এবার থিটা আমরা কি করে বের করব? এই এ বি এর সমান্তরালভাবে আমরা এই মূল বিন্দুগামী একটা সরলরেখা নিলাম, ঠিক আছে, যেটা নাম দিলাম ওসি। আর এই সিডি এর সমান্তরাল একটা সরলরেখা নিলাম আমরা মূল বিন্দুগামী, যেটা নাম দিলাম, সরি, এটা ও পি দি আর এটা ও কিউ দি। তাহলে এটাও থিটা হবে অবশ্যই, বুঝতেই পারছো। এখন এই থিটাটা আর এই থিটাটা সমান, অর্থাৎ এই থিটাটাকে যদি আমরা বার করতে পারি তাহলে এই থিটাটা তো বেরিয়ে যাবে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণটা আমরা বের করে ফেলতে পারবো। এখন ধরা যাক এই ওপি এর লেন্থ হলো R1 আর ও কিউ এর লেন্থ হলো R2। যেহেতু এই দুটো সমান্তরাল তাই এই ওপি এর ওপি এর
ডিসিএসও হবে L1 M1 N1 এবং ও কিউ এরও ডিসিএস হবে L2 M2 N2। তাহলে এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে আমরা এই পি এবং কিউ এর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। তাহলে পি এর স্থানাঙ্ক কত হবে? এই যে পি এর স্থানাঙ্ক হবে L1 R1 M1 R1 N1 R1। ঠিক একইভাবে কিউ এর স্থানাঙ্ক কত হবে? L2 R2 M2 R2 N2 R2। আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে কমেন্টে জানিও। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হলো, তোমরা 11 ফিজিক্সে বা অঙ্কতে হয়তো পড়ে থাকবে যে ত্রিকোণমিতিতে কোসাইন সূত্র। এই যে ও পি কিউ ত্রিভুজটা পাচ্ছি, এর উপর আমরা কোসাইন সূত্র অ্যাপ্লাই করব। কোসাইন সূত্র কীরকম? পি কিউ এর স্কোয়ার সমান হচ্ছে ও পি স্কোয়ার প্লাস ও কিউ এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু ও পি ডট ও কিউ কস অফ এই যে এই কোণটা অর্থাৎ থিটা, পি ও কিউ অর্থাৎ থিটা। এবার এটা আমরা সিম্পলিফাই করব। পি কিউ মানে কীরকম? পি কিউ এ স্কোয়ার, পি কিউ জানি আমরা √(x1 - x2) এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 এর হোল স্কোয়ার প্লাস z2 - z1 এর হোল স্কোয়ার। এবার যেহেতু স্কোয়ার আছে √টা উঠে যাবে, তাহলে কি হবে? L2 R2 - L1 R1 এর স্কোয়ার প্লাস M2 R2 - M1 R1 এর স্কোয়ার প্লাস N2 R2 - N1 R1 এর স্কোয়ার। এটা সমান কত হবে? এই যে ওপি মানে ওপি আগেই লেন্থ পেয়েছি আমরা R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মাইনাস 2 R1 R2 কস থিটা। এবার এটা আমরা সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে কি পাবো? R2টাকে আমরা কমন নিচ্ছি, তাহলে পাবো L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার। আবার এখানে থেকে R1 যদি কমন নিই তাহলে এরকম পাবো L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার মাইনাস 2। এবার R1 R2 কমন নিচ্ছি, ঠিক আছে? তাহলে L1 L2 প্লাস M1 N2 প্লাস N1 N2 সমান, আচ্ছা এদিকটা আমরা বর্ডার দিই, সমান R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মাইনাস 2 R1 R2 কস থিটা। এবার আমরা তো এক্সাক্ট তো ডিসিএস যেহেতু, তাহলে L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার সমান অবশ্যই 1 হবে। আবার একই হবে L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার সমানও 1 হবে। তাহলে এই দুটো 1 হয়ে যাবে। তাহলে R2 স্কোয়ার প্লাস R1 স্কোয়ার মাইনাস 2 R1 R2 L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সমান R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মাইনাস 2 R1 R2 কস থিটা হবে। তাহলে সব সিম্পলিফাই করে আমরা কি পাবো? কস থিটা সমান L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। অর্থাৎ এখানে স্পষ্টতই বুঝতে পারছি যে যদি কোনো সরলরেখা দুটো ডিসিএস যাওয়া থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ আমরা এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারি অনায়াসে। আশা করি বুঝতে পেরেছো। আজ ভিডিওর এই পর্যন্তই থাক। তোমরা না বুঝতে পারলে পজ করে করে দেখতে পারো।
আজকে এই পর্যন্তই থাক। পরের ভিডিওতে আমরা কিছু অঙ্ক সম্পর্কে আলোচনা করব। তো আজকে বাই।